Sweet. Okay, jokes apart. Okay, yes, মিরাজের সাথে আমার এর আগেও কাজ হয়েছিল, যেটা বলছি মিরাজ খুবই সুইট একটা ছেলে। সো কাজে যখন যাচ্ছি, রোমান্টিক গল্প যখন করছি, অবশ্যই প্রেয়ার করতে হবে, না করলে তখন আপনারাই বলবেন যে কে কী অ্যাক্টিং করছে, বুঝাই তো যায় না, কিছু ফেক লাগে। সো ছেলে এত ভালো, দেখতে শুনতেও সুন্দর, স্মার্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রেমে পড়েছি, গল্পের কাজ যতক্ষণ হয়েছে ততক্ষণ, এরপর টাটা বাই বাই। এই যে কতগুলো কাজ করেছেন? কাজ কতটুকু বা কতগুলো করেছি এতটা আমার আসলে জানার নাই, মানে মুখস্থ বলতে পারবো না এই মুহূর্তে। তবে আমি কাজ করছি বেসিক্যালি আমার একটা প্রেজেন্ট থেকে আসা হয়েছিল শুরুতে। ওকে, সো আমার স্টার্টিংটা হয়েছিল একটা প্যাটার্ন থেকে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে 19-এর দিকে। যদিও ওখানে ভালো কিছু করতে পারিনি, কিছুদিন মিডিয়াতে ছিলাম, নাটকে কাজ করেছি, ওয়েবে কাজ করেছি, তারপর একটু গ্যাপ দিয়েছিলাম, এরপর বছর 1.5 বছর হলো কন্টিনিউ কাজ করছি আলহামদুলিল্লাহ। আমার নাম জ্যোতি ইসলাম, ইউটিউবে হয়তো কিছু খুঁজে পাওয়া যেতে পারে আমার ব্যাপারে, মেবি। দেখা যাবে যে এই প্রেস মিট শেষ হওয়ার পরে ওর সাথে আমার একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো এনিওয়ে কাজ করে খুব ভালো লেগেছে, খুবই ভালো অ্যাক্টিং করে, ওর এক্সপ্রেশন খুবই দারুণ। আমিও চেষ্টা করেছি আমার দিক থেকে বেস্ট ট্রাই করার, আর বাকিরা তো কাজ হয়েছে, আর কাজটি রিলিজও হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কেমিস্ট্রি কত সুন্দর ছিল। ভাই আপনি তো অনেক কাজ করেছেন, অনেক নাটকে কাজ করেছেন, অনেক বড় বড় গল্পে কাজ করেছেন, কিন্তু কোন নায়িকাদের থেকে কাজ করতে যে ওনার কোনো সম্পর্কে পড়েছেন নাকি কাজ করতে? আমি যখন অন স্ক্রিনে থাকি তখন সবাই আমার প্রেমিকা, যত নায়িকার সাথে আমি কাজ করি সবার প্রতি আমার ভালোবাসা কাজ করে। তবে আমি তাদেরকে সম্মান করি, তারা আমার সাথে কাজ করে, আমাকে অলওয়েজ সাপোর্ট করে, আমাকে সবসময় বাহবা দেয় যে মিরাজ তুমি খুব ভালো কাজ করছো, আমরা তোমার পাশে আছি। তো ওর সাথে যখন আমি অন স্ক্রিনে থাকি অবশ্যই ওর চোখের মায়ে আমি পড়ে যাই, ওর প্রতি আমার ভালোবাসা কাজ করে। আর যখন আমাদের শুটিং শেষ হয়ে যায় দুইজনকে খুব আমরা সম্মান করি, দুইজন দুইজনের দিকে চলে যাই, ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই, গন্তব্যস্থলে চলে যাই। তবে যখন অন স্ক্রিনে থাকি ওর প্রতি তো ভালোবাসা কাজ করে। তখন এরপর যাওয়ার পরে কেউ চিনি না। এই